সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। অন্যদিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসানকে। তার সঙ্গে থাকা গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদকেও গ্রেপ্তার করে ঝিনাইদহ জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত সবার নামেই গাজীপুর ও ঢাকায় আলাদা আলাদা মামলা রয়েছে। এদিকে সকালে সাবেক আইজিপি শহীদুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে সর্বশেষ জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তৌফিক ইলাহীকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আর সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। দেখেন, আমরা খবরে কিন্তু যেমনটি জানাচ্ছিলাম যে গতকাল রাত 10টায় তৌফিক ইলাহী চৌধুরী অর্থাৎ প্রধানমন্ত্রীর যে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তাকে গ্রেপ্তার করেছে। সেই হিসাব যদি মেলায় এবং আইনের বাধ্যবাধকতার বিষয়টি যদি বলি, প্রায় 18 ঘন্টা পার হয়েছে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে আদালতে আসলে প্রডিউস করতে হবে আসামিকে। এই যে ডিবি কার্যালয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি, কালকে 10টার পরে তাকে যখন গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তারপর থেকে তিনি এখানেই আছেন এবং এই জায়গার থেকে এরই মধ্যে কিন্তু আসলে খবরেও আমরা বলছিলাম যে তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বাড্ডা থানার একটি মামলা। এবং এই মামলাটিতেই কিন্তু আসলে আমরা দেখেছি সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি তার 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল এবং সেই 4 দিন রিমান্ড শেষে তিনি কিন্তু এখন কারাগারে আছেন। আজ তার 10 দিন রিমান্ডের আবেদন করা হয়েছে। তাকেও কিছুক্ষণ পর অর্থাৎ 3টার পরে তাকেও আসলে কোর্টে তোলা হবে এবং তখন আসলে জানা যাবে তার আসলে কতদিনের রিমান্ড মঞ্জুর হচ্ছে। তবে যেহেতু একটি মামলা না, শুধু তৌফিক ইলাহীর বিরুদ্ধে কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন থানায় অনেকগুলোই মামলা রয়েছে এবং এই মামলাগুলোর পাশাপাশি একটি কথা বলতে হয় যে শেখ হাসিনা বলয়, স্বৈরাচার শেখ হাসিনা বলয়ের আসলে যে কয়জন মানুষ সবচেয়ে বেশি সক্রিয় ছিল লুটতরাজে, একটি কথাই প্রচলিত ছিল আসলে আওয়ামী লীগের ভেতরে যে শেখ হাসিনার বলয়ে 3 তৌফিক কিন্তু খুব বেশি রাজত্ব করেছে। তার ভিতরে এই তৌফিক ইলাহী চৌধুরী, তারপরে তো এইচটি ইমাম অর্থাৎ তৌফিক নেয়ার যিনি দীপুমণির যিনি স্বামী, অর্থাৎ উনি কিন্তু খুব ভাইটাল রোলে ছিলেন। এবং আমি যদি একদম সুনির্দিষ্ট করে বলতে চাই আপনাকে যে কয়টি মন্ত্রণালয় আছে আসলে সেই কয়টি মন্ত্রণালয়ের ভিতরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সবচেয়ে বেশি করাপ্টেড একটি মন্ত্রণালয়। শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ অর্থাৎ কুইক রেন্টার বিদ্যুতের মাধ্যমে এই শেখ হাসিনা সরকারের আমলে প্রায় 1 লক্ষ কোটি টাকা কিন্তু শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে, যার আসলে মূল উদ্যোক্তা কিংবা মূল রূপকার কিন্তু এই তৌফিক ইলাহী চৌধুরী। তাদের নামে কিন্তু এইসব মামলাও কিন্তু আগামীতে হবে এবং সেই সব মামলাও এদেরকে কিন্তু আসলে গ্রেপ্তার দেখানো হবে, এমনটি কিন্তু ডিবি অফিসের যারা ঊর্ধ্বতনরা আছেন তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা জেনেছি। সর্বশেষ হচ্ছে কিছুক্ষণ পরেই তাকে আসলে কোর্টে নিয়ে যাওয়া হবে এই ডিবি অফিস থেকে। তো এই ছিল আসলে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।